নমস্কার, কেমন আছো সবাই? অনেক দিন পর ভিডিও আসছে, তাই কি বলবো বুঝতে পারছি না। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি সরি সরি, মুঝে মাফ কর দেনা। অনেক 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 দিন পর ভিডিও আসছে, তার কারণ তোমরা সবাই জানো আমি একটা বিপদের মধ্যে ছিলাম। তো অনেক দিন পর এলাম। এই দেখো আমার সেই সাদা কাপড় পরা শেষ হয়েছে। তো দেখো আমাকে কেমন লাগছে আমার নতুন চশমা। বলো কেমন লাগছে, একটু ভালো লাগে তোমাদের সাথে অনেক দিন পর কথা বলতে। তো দেখো আমি ছিলাম সেদিন আমার ননদের বাড়িতে, আর সেদিনকে ছিল আমার ননদেরই, দেখো যিনি সাদা শাড়ি পরে আছেন দাঁড়িয়ে, যিনি বলবো না, তিনি আমার মেয়ে হবেন সম্পর্কে। তো তার নাম লিপি, তার মেয়েকে দেখতে আসবে, সেই জন্য চলছিল রান্নার তোড়জোড়। ওই যে যিনি খাবার চাচ্ছেন তিনি হলো আমার ননদ, আর এটা তার মেয়ে। আর এই যে দাঁড়িয়ে আছে এটা আমার নন্দে জামাই, মানে আমার জামাইবাবু আর কি। তো এই দেখো রান্না করছে ওই লিপির জেঠি এটা। আর আমি ক্যামেরা করছিলাম, তখন আমি প্রথম থেকে তো শুরুই করতে পারিনি। আমি তরকারি কুটে দিচ্ছিলাম, ধুয়ে দিচ্ছিলাম, সেই জন্য। আর যে পাশে যে লাল হলুদ শাড়ি পরে আছে সেটা হলো ওই আমার ননদের বোন, ওটাও আর একটা ননদের আপন বোন, মানে আমার দুটো ননদ। ওরা রান্না করছিল। তারপরে উনি দিদি বলবো তো, ননদ বলতে ভালো লাগে না, দিদি পেঁপের চাটনি করছিল। আর এর নাম হচ্ছে সুধাময়ী। আর উনি সুধা করছিল মাছ ভাজা। আর জামাইবাবুর কি একবার মাছের তরকারির কাছে, একবার মাছ ভাজার কাছে, কে কী রান্না করছে সেটা। তার কারণ জামাইবাবু তো রান্না করে, সেই জন্য মানে তার একটু তদারকি চলছে আর কি। আর বাড়িতে নতুন আত্মীয়, নতুন কুটুম্ব আসতে চলেছে, সেই জন্য একটু দেখো কত বাসন বাটি সব বের করা হয়েছে। আর এই দেখো তাঁত এটা হচ্ছে লিপি বোন, তাঁত বোনে লিপির কাজটা, লিপির তাঁত ওটা। আর এই দেখো কাজু কিশমিশ নিয়ে এসেছে পেঁপের চাটনিতে দেবে বলে, প্লাস্টিক চাটনি করবে বলে, তো সেটা দেওয়া হবে। চাটনিতে মিষ্টি কম হয়েছে তাই চিনি দিয়ে দেওয়া হচ্ছে। আর বলছিলাম টকে কাজু বাদাম না দিলেই ভালো হবে। ও দিদি বলছে দিতে হবে, জামাইবাবু বলছে দিতে হবে না। এই নিয়ে টকটা নিয়ে বিশাল একটা গবেষণা চলছিল, তাই সেটা আমি ক্যাপচার করছিলাম। আর কিছু স্মৃতি রেখে দেব, সেই জন্য এগুলো ভিডিওগুলো করা। আর তোমাদের সাথে অনেক দিন পর কি ভিডিও নিয়ে আসবো সেজন্য বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ বানানো যাক। আর আমি অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি, সেটা তোমাদের সাথে একটু বলা যাক। তো দেখো তারপর চাখা হচ্ছে আর কি, টেস্ট করা হচ্ছে কেমন স্বাদ হয়েছে। তারপরে সবাই বললো কাজু কিশমিশ দিতে হবে না, এমনিতেই বেস্ট লাগছে। এ নিয়েই হলো। তারপর গলাটা ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ, মানে ভেজা কাপড়ে থেকে থেকে এমন। আর এখন সবে একটু বেশি করে স্নান হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, সর্দি, মাথা যন্ত্রণা একসাথে লেগে গেছে। তো চলো তারপরে বলা যাক। হ্যাঁ, তো যাকে দেখতে আসছে সে তো বাড়িতে ছিল না, সে ছিল তার কাকার বাড়িতে সাজুগুজু করতে, সেই জন্য তাকে মানে দেখানো হয়নি আর কি। আর আর আমি যেহেতু ভিডিও করছি, তাই আমাকে কে নেবে বলো, তাই নিজেই বলছিলাম। আর আমি যে ভিডিও এটা ছাড়বো সেটা তো ওরা কেউ জানে না, আমি জাস্ট মানে করছি এটাই ওরা ভাবছে, তাই কোনো কথাবার্তা আমি দিতে পারছি না। অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, সেগুলো বলতে পারছি না, তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা প্লিজ 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 বলো। আর অনেক কিছু রান্না হচ্ছিল, সেই জন্য 3 জায়গাতে রান্না হচ্ছিল জানো, সেই জন্য
খাওয়ার পথটা তোমাদের দেখাতে পারবো না, তার কারণ তখন ভিডিও নিতে আমি ভুলে গেছি। আর মানে ওই আত্মীয় কুটুম্বগুলো ওরা তো চলে আসছিল, সেজন্য এত তোড়জোড় লেগে গেছিলো, মানে 4 জনে কি বলবো আর কি। দিয়ে তারপরে তোমরা তো জানো, আর স্পেশাল কোনো কুটুম বা আত্মীয় এলে তাদের তো একটু ভালো যত্ন আত্তি করতেই হবে, কি তাই না? জামাইবাবু ওই চাটনিটা নিয়ে মানে এত সমস্যা হচ্ছে জামাইবাবুর, মানে রাগ হয়ে যাচ্ছে। তারপরে চলে এলাম, এই দেখো ওদের ওখানে মাছ ভাজা চলছে, আর এখানে মাছের যে গ্রেভিটা হবে সেটা বানানো হচ্ছে। এঁচোড় চিংড়ি হয়ে গেছে, লিপি নিয়ে এসে রেখে দিল, ব্যাস। আর এখানে মাছ ভাজা চলছে, এই দেখো তরকারিটা দারুণ হয়েছিল, আমার খুব ভালো লাগছিল তরকারিটা। তার কারণ ওই দিদির যে উনিও রান্না করেন, কিন্তু বেশ ভালো রান্না করেন। তারপরে এই যে এখানে হবে মাটন, জামাইবাবু মাটন রাঁধছে আর আমি ভিডিও বানাচ্ছি, সেটা বারবার বলছে আমার এগুলো পছন্দ না, আমার এগুলো পছন্দ না। কিন্তু আমি চাই আপনার পছন্দ না হলে কী হবে, আমি ভিডিও করে রাখবো, সকলকে দেখাবো, তার জন্য। তো যাই হোক, এটা জোকস এপার্ট। আর এই দেখো এখানে লিপি মশলাগুলো, জানো পুরুষ মানুষেরা রান্না করতে গেলে ওরা শুধু খুন্তি নাড়াবেন, বাকিটা সব মেয়েদেরই করে দিতে হবে। তাই এই দেখো মাটন রান্না হবে, তাই দেখো রোদ্দুরে গা তাতাচ্ছে, বলছে ঠান্ডা। আর সত্যি সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল। আমি তো সকালে একবারে স্নান করে নিয়েছিলাম, তারপরে এই তো সব চলছে রান্না বান্না। তখন বাজে দুপুর 1:30 বাজে। তারপর কি বলবো ভুলে গেছে। এই দেখো আমার প্রতিদেব স্নান করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু কিছুতেই স্নান করতে যাচ্ছিল না, বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা। তারপরে বললাম যদি নাতি জামাই আসে, ধরো ওটা তো আমাদের নাত জামাই হবে আর কি, তাহলে যদি বলছিলাম নাত জামাই আসে তখন তো আমার গায়ের গন্ধতে তারা পালিয়ে যাবে, তাড়াতাড়ি স্নান করে নাও। তারপরে স্নান টান করে নিল। তারপর এই দেখো জামাইবাবু মাংসর যে গ্রেভিটা হবে সেটা বানাচ্ছিল, সেটা করছিল, আর আমি ভিডিও করছিলাম, ভাবছিলাম কখন রান্নাটা হবে। তার কারণ বেলা তখন বাজে 2টো, যখন মাংস রান্না করতে শুরু করে তখন 1:30 বাজছিল, তারপরে 2টো, তারপরে হচ্ছিলই না। তারপরে এই দেখো যে সুধা ও নিয়ে এসেছিলো সেই প্যাকেটে যে ছোটো ছোটো কাজু বিস্কিট যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলো, চিড়ে ভাজা, আলুর পাঁপড়, সেগুলো নিয়ে এসেছিলো। আমি আর লিপি বসে খাচ্ছিলাম আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দেখো মাংস তো হয়ে গেল, মানে সেইভাবে ভিডিওটা আমি করতেই পারছি না, আমার এত লজ্জা লাগছে মানে ভিডিও করতে। তারপর এই দেখো স্পেশালি ইনিকে দেখো, মানে এনার 104 বছর বয়স, জানো ইনি চোখে দেখতে পান না, খুব কষ্ট হয়। মানে ওটা আমার মাওই মা হয়, দিদির শাশুড়ি। খুব মানে খারাপ লাগে, খুব কষ্ট হয় এনার জন্য, মানে চোখে একে তো দেখতে পায় না, তার মধ্যে একা একা চলাফেরা করা, বয়স 104 বছর বয়স, তোমাদের তো বললাম যথেষ্ট বয়স হয়েছে তেনার। তো ওখানে 2 বোনের আলুর বড়া ভাজার জন্য গল্প হচ্ছিল, সেটা তোমাদের বলতে পারলাম না। আর এখানে মাংসটা প্রায় হওয়া হচ্ছে। আর মাটন রান্না করতে তোমরা তো জানোই ঘন্টা 2 টাইম লাগে, অনেক টাইম লাগে মাটন রান্না করতে। আর যেহেতু আখাতে তার গ্যাসের থেকে তাড়াতাড়ি হবে। তারপরে এই দেখো ভাজছে পাঁপড়, তো তোমরা এখন পাঁপড় ভাজা হলেই শেষ পাতে হয়ে যাবে। তো তোমাদের বলো কেমন লাগলো আমার ভিডিও, আমার কথা তোমাদের কেমন লাগে, জানি খুব 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 খারাপ কথা বলি। তো শম্পা অফিসিয়ালকে ভালোবাসা দেখাবে।